আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে রাত 9টা না 9:30 বাজে। আর এই যে আমার হাজব্যান্ড এর যা কাজ এটাই করছে। এত রাতে যে এতগুলো মাছ নিয়ে আসছে, এর দোকানে গেলেই মানে আর মাছ আনতেই হইব। মানে মাছ যার এত ভালো লাগে কিনতে, সেটা বলার বাইরে। মানে খাইতে এতটা পছন্দ করে না, কিন্তু কিনতে পছন্দ করে। আমার ফ্রিজে এখন পর্যন্ত ইলিশ মাছ কয়েকটা রয়েছে। অনেকবার না করছি যে তুমি জানি নিয়ে আসো না, কোনো ধরনের মাছ আনবো না, কারণ ফ্রিজে একদম জায়গা নাই। এগুলো খায়া শেষ করতে হইব, তারপর আবার বাজার করতে হবে, কিন্তু না, তার তো আনতেই হইব। যাই, এরপরে রাগারাগি করলাম, করার পরে আর কি করা, ফ্রিজে রেখে দিলাম। আর এটা হচ্ছে সকালবেলা। সকালে ভাবলাম যে মাছগুলো কিছুটা রান্না করি। আর রান্না করলে আমার বাচ্চারা কিন্তু খাইতে চায় না, ওরা রান্নার থেকে ভাজিটা বেশি পছন্দ করে। তো ভাবলাম যে ভাজি করে দেই, রান্না করব না। তো যেখানে 2টা মাছ কেটে নিছি, অনেকগুলোই মাছ হয়েছে। কিছু ফ্রিজে রেখে দেব, আর বাচ্চাদের জন্য কিছু ভাজি করে দেব। কি পরিমাণে রোদ উঠছে, রোদের প্রচুর রোদ উঠছে। আর ওদের এত পরিমাণে তাপ, যেখানে বস্তাগুলো 10-12 দিন বোধহয় হয়ে যাবে নিয়ে আসা হয়েছে। মানে একটু আলসামি করে পরিষ্কার করা হয় নাই। এখন আজকে দেখতেছি যে নষ্ট হয়ে গেছে, অনেকগুলো ফেলে দিতে হইব। মানে এখন মায়া লাগতেছে, আসলে আলসামি করলে যা হয় আর কি। অনেক কষ্ট লাগতেছে এখন। আসলে আমার জিনিসপাতি নষ্ট করাটা একদম পছন্দ না। মানে একটু আলসামি করে, মানে আজ করি কাল করি, এরকম করতে করতে 10-12 দিন হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে। দেখি কতটুকু নেওয়া যায়, কেটে কুটে ফ্রোজেন করে রেখে দিই। মাছ ধরা নিতেছি, অনেকদিন পরে খাওয়াটা খাবো। আসলে বাচ্চা কাচ্চা মানে এই সবজিগুলো খাইতে চায় না, সেজন্য রান্না করা হয় না। অনেকদিন পর পর রান্না করা হয়, যখন মানে আমাদের খাইতে মনে চায় তখন রান্না করি। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, রেখে গেছি।